গুড মর্নিং, শুভ সপ্তমী বন্ধুরা। সবাইকে আজকে সপ্তমীর শুভেচ্ছা ও অনেক অনেক আমার সব বন্ধুদের ভালোবাসা। সবাই খুব ভালো করে পুজো কাটাও, ঘোরো, বেড়াও, ভালো ভালো খুব সুন্দর সুন্দর খাবার খাও। বাইরেরটা একটু কম খাও, ঘরের খাবারটা বেশি খাও বানিয়ে, ভালো মন্দ। আর এই হচ্ছে আলুর দম, সকাল সকাল চলছে আমার আলুর দম মটরশুঁটি দিয়ে। আর হবে লুচি। বাড়িতে লোকজন আসবে, ননদ নন্দাই তার ছেলে সবাই আসবে। ঢাকা চাপা দিয়ে দিই, লুচি হচ্ছে, তারপরে আরও অনেক কিছু হবে। আজকে হলো মানডে, সপ্তমী, সকাল 10টা। আজকে একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করছি, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। ওরা আসবে, ননদ নন্দাইরা, দেখাবো, সব কিছুই দেখাবো, পুরোটা দেখাবো, সাথে থাকো। আমিও সামনে আসছি, এখন ব্যাক ক্যামেরায় কথা বলছি, সামনের ফ্রন্টে আমি আসছি। ফুলকো ফুলকো লুচি, ওদিকে তো তোমরা আলুর দম দেখলে, আর এই হচ্ছে এখানে ফুলকো ফুলকো গরম লুচি। এদিকে দেখাও, এক গামলা হয়ে গেছে, দাঁড়াও, এই দেখো, পরে আসছি। এখানে কাতলা মাছের ইয়ে করছি, রেজালা। তোমাদেরকে বাড়িকে বাড়ি দেখাতে পারছি না, কারণ ভীষণভাবে তাড়াহুড়োর মধ্যে রয়েছি। 11টা বেজে গেল, রান্না শেষ করতে হবে তাড়াতাড়ি পুজোর সময়। তো এখানে বেরোস্তা করে রেখেছি। এখানে দিয়ে তোমরা সবাই জানো একটা সাদা মশলা লাগে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে চালমগজ, তারপরে ফোড়নে দেওয়ার পরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়েছি, নুন দিয়ে, হলুদ যাবে না, নুন দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি পোস্ত, চালমগজ, কাজু, আর 2-4টে কিশমিশ, আর তার সাথে আর একটু গরম মশলা দিয়ে বেটে এতে দিয়েছি, আর দিয়েছি টক দই। ঠিক আছে, এবার সবাই জানে যে কোরমা বলো বা রেজালা বলো, একটু হালকা মিষ্টি হয়, তো নামানোর আগে একটু মিষ্টি দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো বেরোস্তা। হয়ে যাবে কাতলা মাছে। যতক্ষণ এটা তেল খাচ্ছে ভালো করে নাড়তে হবে। সামান্য একটু ঘি দিতে পারো, অপশনাল, দিতে পারো, নাও দিতে পারো, আমি একটু দেবো। আর এখানে কড়া বসিয়েছি, এখানে হবে দুধ চিকেন, দুধ দই চিকেন। এই যে দেখো, আস্তে আস্তে তেল খাচ্ছে কি সুন্দর। এই যে কালারটা এসছে, এটা জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। আর একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি, সরি বলতে ভুলে গেছিলাম, তোমরা অ্যাড করতেও পারো, তোমরা অ্যাড নাও করতে পারো। এখানে আছে গাজর, বিনস, 3 রকমের বেল পেপার রয়েছে। এই যে এই যে রেড ইয়েলো দেখা যাচ্ছে, সব তলায় চাপা পড়ে গেছে। মটরশুঁটি রয়েছে, একটু বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ রয়েছে, এখানে মাশরুম রয়েছে, এখানে ডিম রয়েছে, এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো অতিরিক্ত বড় ছিল, একটু কেটে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, এটা দিয়ে হবে ফ্রাই রাইস। ওখানে চিকেন বসিয়েছি, দুধ চিকেন। এখানে আছে একটা পোলাও করা, মানে সরি 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 ফ্রাইড রাইস করা। কি জোরে একটা গান চলছে কোথায়। আর এখানে আছে ফিশ, আলুর দম, চিকেন, দুধ চিকেন, আর এই আগের আগের এই ফ্রাইড রাইসটা করে রেখেছি আমি, মিক্স ফ্রাইড রাইস, প্রন টন সব রয়েছে। রান্নাবান্না শেষ হয়ে গেছে বন্ধুরা, সবাইকে শুভ সপ্তমী আর একবার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক আমার তরফ থেকে, ভালোবাসা বা আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে, আমার সব বন্ধুদের জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আজকের ব্লগটা তোমরা দেখেইছো, আমি রান্না থেকে শুরু করেছি, আর কালকে হাতে পড়েছিলাম মেহেন্দি। এই দেখো, আজকে সপ্তমী, শুভ মহাসপ্তমী, এবং আমি এরকম একটা পরেছি আউটফিট, কারণ আমার এখন ঘরে ক্যাজুয়াল লোকজন আসছে, রান্নাবান্না হয়ে গেছে। আমি তো করেছি, তোমাদের বললাম। আমার জন্য নতুন চশমা বাইদাবে কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলো কিন্তু, হ্যাঁ, আমার চশমাটা কেমন হয়েছে। আর আমার ননদ নন্দীরা আসছে, সারাদিন কী হচ্ছে না হচ্ছে, রান্না হয়ে গেছে, মাছের রেজালা হয়ে গেছে, আর চিকেন, দুধ চিকেন করেছি, মাছের রেজালা, সকালে আলুর দম করেছি, লুচি করেছি, বিকালে থাকবে 2 রকমের মাছের পকোড়া আর চিকেন পকোড়া, মিষ্টি আছে, দই আছে। এই হলো আপাতত মেনু। আর আমার মুখের নেল পলিশের কালারটা কিন্তু জাস্ট লাইট গোল্ডেন টাইপের। তো কেমন হয়েছে তোমরা বলো। চিনতে পেরেছে? হ্যাঁ, এসে গেছে?
ও চলো, আমাদের সবার আসার কথা, দেখাচ্ছি কেমন লাগছে আমাকে বলো। মানে একটু আমাকে ধরে দে, আমাকে দেখা গেল। তা কি হয়েছে আমাকে দেখা, ঘুরে না কেন ক্যামেরা এরকম কর। এটা আমি পরেছি ঘরের আউটফিট, এটা এরকম আঁকা, এটা বলো কেমন লাগছে। এটা সকালের লুক। হ্যালো, এসে গেছে সবাই। এটা আমার একমাত্রই ননদ, বাবু এখনো ঢোকেনি। বাবু সরো, ওই যে আমার ছেলে, এই হলো আমার ননদের একমাত্র, আর আমি হলাম ওর বড় মামি। আর আমার নন্দাই আসছে, আমি দেখাচ্ছি। আর এটা হলো আমার হাজব্যান্ডের ছোট বোন। এই হলো আমার নন্দাই। আমার নন্দাই ফার্স্ট টাইম আসলো, আমার ননদ আগে এসছে না। পিঙ্কি আসো, আর আমার মাম্মার আউটফিট দেখিয়ে দাও। আমার মাম্মার আউটফিট মানা ওই ঘরে দরজা দেওয়া। ভালো আছে? তুমি ভালো আছো? বাস আর এখানে একটা গ্রুপ বসেছে, আড্ডা মারছে সবাই। সব গন্ডগোল হয়ে যাচ্ছে এক জায়গায়, লাইট ফাইটগুলো বন্ধ করে দিই। এখন আড্ডা হবে, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া, আড্ডা হবে। এখন বাজছে কটা? 1:10 বাজে। টান বাবা টান। এই তো আমি তুলে নিয়েছি আমি। ভিডিও কর যে বাবা দাদা। হ্যাঁ এই তো দেখা, হ্যাঁ ঘুরে ওড়াচ্ছে। এই সূর্যটা কি তাড়াতাড়ি ডুবে গেল, আমি জানি উঠছি জানিস। হ্যাঁ 1 সেকেন্ডে দেখো উঠবে, দেখা যাবে, ভুলে গেছি যে ডুবে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি সন্ধ্যেবেলা ছাদে। তোমাদের যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখাবো, আমি তো একদম দেখাতেই পারিনি, কারণ আমার একদমই আমার ফোনে চার্জ ছিল না, চার্জের জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এগুলো সব কটা এসছে, দৌড়ে পালাচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে এই যে পিসিমণি, এটা হলো ও মানা, ও হলো আমার ননদ একমাত্র, আর ও হলো মানা। তোমাদেরকে ভালো করে আলাপ করানো হয়নি। এটা হলো আমার একমাত্র ননদ, একটাই কিন্তু ননদ, আমার হাজব্যান্ডের একটাই বোন। এটা হলো, ওর নাম পিঙ্কি। আমরা ছোটো থেকে রীতিমতো হিসাব মতো আমরা একসাথেই বড় হয়েছি, মানে আমি এত ছোটোবেলায় ওদের বাড়িতে বিয়ে হয়ে গেছি। ওকে বলে মানাও, ঠিক আছে। আর আমার মেয়ে ওকে ভালোবেসে বলতো, আমার ননদকে পিঙ্কি মানা। তো এটা সারা জায়গাতে রটে গেছে। আমার দিদির ছেলে, আমার বোনের ছেলে, আর আমার জায়ের ছেলে মেয়ে সবাই সেই পিঙ্কি মানা পিঙ্কি মানা পিঙ্কি মানা। আমার ছেলে আজকে জিজ্ঞেস করছে, মাম্মা আমি কি রাখবো? আমি তোমার পিঙ্কি মানা। বলে এ বাবা, এটা কোনো নাম নাকি? এটা তো নাম ধরা হয়ে গেল, এটা রেসপেক্ট করা না। আমি বলছি না না মাম্মা, এটা ভালোবেসে পিঙ্কি মানাই বলে। এখন আমাকে জিজ্ঞেস করছিল ঘরে, আমি শুয়েছিলাম, আমি কি ডাকবো পিসিমণিকে? আমি শুধু পিঙ্কি মানাই ডাকবো, এটা কোনো অসম্মান করা না। তো এই হলো কথা। এই সন্ধ্যেবেলা সবাই ছাদে এসেছি, একটু এনজয় করছি। ওরা পিসি আর ভাইজি মিলে ফার্স্ট টাইম, ওর পিসি অ্যাকচুয়ালি ওকে ট্রেনিং দিচ্ছে হিসাব মতো। বাবা ঘাম ফাম ছুটি দিয়েছে, করতে হবে তোমরা, হ্যাঁ তোমরা ভালো করে জানো আমার মেয়ে কখনো ক্যামেরায় আসে না, বা আমিও আনি না। ওর বাবার আমার দুজনেরই অপছন্দ, বাট ওরও অপছন্দ। দুটো বানিয়েছি আছে ফার্স্ট টাইম, আবার অ্যাক্টিং করে রেখে। ওর পিসি বলছে তুই কেন পিছনে থাকবি, সারা দুনিয়া এগিয়ে আছে। এই জন্য এরা খেলছে, এরা মজা করছে, এটাই আমার আনন্দ সব থেকে বেশি।
আর সত্যি কথা বলতে গেলে এদিকে আসো, এটা সত্যি কথা বলতে গেলে হিসাব মতো এটা কিন্তু আমার ননদ নয়, এটা হিসাব মতো একটাই, মানে আমি আমার প্রথম যদি মেয়ে কেউ বলে সন্তান, আমার কিন্তু মেয়ের আগেও আমার একদম একটা সন্তান, কিন্তু আমি ওকে সেইভাবেই সারা জীবন ট্রিট করেছি এবং ভালোবাসা দিয়েছি। আর এটা হলো যেন মানাকে যেমন ও কখনো নিচে নামাতো না, হাত লাল হয়ে গেল ওর সন্তান, এটাও কিন্তু আমার একটা সন্তান, মানে একটা না, আমার সত্যি আমারই সন্তান। কেননা পিঙ্কি যেভাবে করে আমার মেয়েকে ভালোবাসা দিচ্ছে, আমি হয়তো একে কাছে পাই না, কিন্তু এটাও আমার ছেলে, এটা আমারই ছেলে, খুব ভালো ছেলে এবং পড়াশোনায় ভালো। ও এখন মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠে গেল। আর ওই দেখুন ব্যক্তিটাকে যে ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিল, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, এটা চলবে না। এটা হলো আমার নন্দাই। হ্যাঁ, আর প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, দেখো দেখো আসছে একটা পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি একটা আসবে আসবে করছে, সুভাষদা বলে দিয়েছে বৃষ্টি আসবে। ও আচ্ছা, এরা ক্যামেরা করছে, আমি সরে যাই। চলো চা খাবো, নিচে যাচ্ছি, নিচে গিয়ে চা খাবো। মাকে, আমার শাশুড়ি মাকে বলে আসলাম চা বানাতে। আমি বললাম তুমি চাটা বানাও, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। ছেলেটা ওপরে এসছে এসির বাইরে, তো মানে এসিতে থেকে থেকে এমন হ্যাবিট, ওপরে এসছে পুরো ঘেমে জল, আমার বর গিয়ে বলছে। না ঠিক আছে, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। এই দেখো রুমাল নিয়ে এসছি দৌড়ে গিয়ে, যে না ওর ঘামটা গিয়ে মুছে দিই। আমি একটু শুয়েছিলাম, চলে আসলাম উপরে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই পড়ছে, কিন্তু পড়ছে পড়ছে একটা হাওয়ার মধ্যে, মনে হচ্ছে বৃষ্টি আছে। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। এখন বাজছে হলো 10:10, আজ হলো মহা অষ্টমী। সবাইকে জানাই অনেক বুক ভরা ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছ নিশ্চয়ই, খুব ভালো করে পুজো কাটাও, ভালো মন্দ খাও দাও, খুব এনজয় করো পুজোটা, কারণ বছরে একটা দিন আসে, কোনো টেনশন রাখবে না। এই পুজো কটা দিন না রাগ না অশান্তি কিচ্ছুর মধ্যে থাকবে না, শুধু এনজয় আর এনজয়। আর এখানে সকালবেলা মা উঠে একটু বাসন মেজে দেয়, কারণ ভোরবেলা মা একটু উঠতে পারে, আমরা তো অত সকালে উঠি না, অভ্যেস নেই। এই যে মা উঠে কটার বাসন বাসন ধুয়ে দিয়ে গ্যাসটা একটু মুছে দিচ্ছে, চা বসানো হবে। বড় উঠে গেছে আজকে। কাল যে সপ্তমী ব্লগটা শুরু করেছিলাম, আমার ননদরা এসেছিলো, নন্দাইরা, তো কাল ব্লগটা আমার শেষ করতে ভুলে গেছি। এত আনন্দ করেছি কালকে আমরা, হাসি গল্প, তো ব্লগিংটা করতেই ভুলে গেছি। ইলিশ মাছ আর কাতলা মাছটা বার করে দিতে হবে। হ্যাঁ, সবাইকে আর একবার জানাই শুভ মহা অষ্টমী। আর আজকে ব্লগটা শেষ করব, একটু চা খাই, তোমাদের সাথে একটু আড্ডা মারি, তারপর ব্লগিংটা শেষ করব। কালকের ব্লগিংটা আজকে শেষ করে দিচ্ছি এখন, আবার আজকে সারাদিনের ব্লগিংটা তোমরা কালকে পাবে, ঠিক আছে? গুড আফটারনুন বন্ধুরা, শুভ অষ্টমী। শুভ অষ্টমী। বলে আমার পাঞ্জাবি পরেছি, ভালো লাগছে বন্ধুরা? এই পাঞ্জাবি পরেছি, ভালো লাগছে। দূরে যাও, এত সামনে আসে কি করে দেখবে? এই যে, ভালো লাগছে। খাটের ওদিকে ঢুকে গেছে, আর একটু এদিকে যাস। হ্যাঁ, ওর আর একটা ধুতি আছে, পাঞ্জাবি আছে, সেটাও পরবে। আজ পরলে পরবে, নাহলে কাল পরবে, কি যখন পরবে তোমাদেরকে দেখাবোই। লাল সাদা পাঞ্জাবি, লাল সাদা ধুতি। এটা প্যান্টের লুজ দিয়ে কিনে দিয়েছিলাম, এখন সকালবেলা তো ঘরে আছে বলে এটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো বলো অষ্টমীতে আমার ছেলেকে পাঞ্জাবি পরিয়ে? এই দেখো বাচ্চাটাকে। এখনো ব্লগটা শেষ করিনি, ব্লগ শেষ করতে টাইম লাগবে। কালকের ব্লগ চলছে এটা, কালকে একটা শেষ করি, পিঙ্কি মানারা এসেছিল। কালকের ব্লগিংটা সপ্তমী আর আজকে অষ্টমীর ব্লগিংটা মিলিয়ে ছাড়বো, ওকে, বুঝেছো? টাটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর একবার সকলকে শুভ অষ্টমী, আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা আমাদের সবার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। আর আমার মামার, আমি এই আউটফিটটা পরেছি কারণ আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি যাব না, প্রচণ্ড গরম, আমি গরম নিতে পারি না। সকালেও বলেছি, কাল সপ্তমী থেকে এই ব্লগটা শুরু করেছি, আজকে আমি এখন এখানে শেষ করছি। আর দেখো আমার মাম্মাম সেরেছে, মাম্মাম দূরে যাও। এই হলো মাম্মামের লুক, মাম্মামের আউটফিট, একদম এদিকে এসো। খাদি কটন কাপড়ের এই শার্ট, এত নরম যাতে, এই যে এত নরম, গা দেখা যাবে, যাতে ওর কষ্ট না হয়। আর জুতো দেখিয়ে দাও, একটু দূরে যাও। হ্যাঁ, এই হলো মাম্মাম।
আর এই হলো ওর বাবাও কিছুতেই জামা কাপড় পরবে না, কিছুতেই পরবে না, কেউ পরবে না, যাবো না যখন পরবো না। আমি যাও একটু দোকান বাজার দিয়ে ঘুরে এসো, যাওয়ার আছে একটু দোকানে যাওয়ার রয়েছে, আর ছেলেটাকে একটু অন্তত ওয়ারলেস পার্ক থেকে ঘুরে নিয়ে আসো। আমরা কালকে আমার বাবা আসবে, কাল বাবা আসছে সন্ধেবেলা বলেছে আসবে, দিনের বেলা না সন্ধেবেলা আসবে, আমার অনেক কাজ থাকে। আর ওই জন্য বলে দোকান বাজার যেটা, এই যে আমার বর, এই হলো ওর আউটফিট। আর আমি কিন্তু এটা শর্টস পরেছি, আমাকে এমনি করে ধরে দেখাও, একটু এমনি করে দেখাবে, ঠিক আছে? এমনি হেলিয়ে তাহলে পুরো দেখা যায়, সেইগুলো দেখাবে। আমি জাস্ট ঘরের ক্যাজুয়াল লুক, চলো ক্যাজুয়াল লুকে রয়েছে। এই যে এই মেহেন্দি পরেছি, দেখো পায়ে, এই দেখো পায়ে মেহেন্দি পরেছি, দেখা যাচ্ছে? তারা সামনে এসে দেখাই, এই দেখো পায়ে মেহেন্দি পরেছি, দেখো ওপরে 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 তোলো। আর এই হলো আমার আউটফিট, ঘরে পাড়াটা নতুনই, এটা নতুনই। তো ওরা যাচ্ছে একটু দোকানে ঘুরে আসুক, আর মামাকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। আমরা মা ছেলে গালে গালে গাল দিই, ঘুরে আসে। কালকে আমি তোমার সাথে বেরোবো, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বলার আছে? খিলনা কিনবে, দোলনা চলবে, চলবে না? ঠিক আছে, যাও তাহলে বাইরে, আমি আসছি। আর কালকে তোমাদেরকে যখন ব্লগটা শুরু করেছি, দরজাটা দিয়ে যাও, যখন আমি শুরু করেছি একটা কথা বলবো বলে কালকে থেকে ভাবছিলাম যে যেহেতু আমি কালকে ছাদে দেখবে যে সপ্তমী ব্লগ আর আজকে অষ্টমী ব্লগটা একসাথে দিচ্ছি, পাবে তোমরা তো সপ্তমী আর অষ্টমীর। তো কালকে যখন আমি ছাদে বললাম যে আমার ননদ কিন্তু আমার মেয়ের মতন, যেহেতু আমার ননদ আর আমার দেওর দুজনেই কিন্তু খুব একটা আমার থেকে বড় নয়, তবে কিন্তু বড়, ওরা দুজনেই, আমার ননদও আমার দেওরও। আর যেহেতু আমি বড় বৌদি, বড় বাড়ির বড় বউ, আর আমার বর হলো বাড়ির বড় ছেলে, সেই হিসেবে তো একটা দায়িত্ব থেকেই যায়। আর ছোট থেকে আমরা রীতিমতন সবাই বন্ধুর মতন মিশেছি। আমরা দেওর বৌদি ননদ এরা কখনো এইরকমভাবে আমরা মানে মিশিনি, বা হিসাব মতো ওরাও বড় হয়েছে, ওদের সাথে সাথে আমিও বড় হয়েছি। আমিও অনেক ছোট ছিলাম যখন আমি বিয়ে হয়ে গেছি। তো সেই জন্য ওই যে মেয়ে বললাম বলে যে আমার থেকে বিশাল ছোট বা বয়সে ছোট, বা হয়তো অনেকেই নিজেদের লোকরাও, কিছু লোকেরা ভাববে বাবা মেয়ে বললো। আসলে আমি নজরে দেখেছি ওদেরকে, আমার ননদকে, আমার দেওরকে আমি সন্তানের মতন চোখেই দেখতাম, কারণ দেওর ননদ তো সন্তানের মতন চোখ, মানে সন্তানের মতনই হয়, যেহেতু তারা ছোটো বয়সে বাবাও হারিয়েছে। তো সেগুলো ভেবে ভাবনা চিন্তা করে মাথায় রেখেই চলতাম। সেই কারণেই সবসময় সেভাবে করেই প্রোটেক্ট করেছি, সেভাবে করেই আগলে আগলে রেখেছিলাম, সেভাবে করেই যত্ন করতাম, ভালোবাসতাম। তো সব মিলিয়ে ঝুলে সেই কারণেই আমি বলেছিলাম কিন্তু কালকে যে ও কিন্তু আমার ননদ কম মেয়ের মতন, কারণ আমি সত্যিই ওকে খুব প্রোটেক্ট করতাম, গার্ড যা বলো তোমরা, মানে ওকে খুব আগলে আগলে রাখতাম আর কি, যতক্ষণ না ওর বিয়ে হয়েছে আর কি। আর ওর বিয়ে হওয়াতে সব থেকে বেশি দুঃখ আমি পেয়েছিলাম। তো তাহলে চলো ওদেরকে একটু বার করে দিই। আর কালকে সপ্তমী আর অষ্টমীর ব্লগটা জানি অতটা ভালো দিতে পারিনি, কারণ আমি বেরোচ্ছি না, ব্লগিং ভালো হচ্ছে না। আর আমি আমার মানে ঘরই আমার যেন শান্তি, বিশ্বাস করো। আমি এখনও ঠাকুরের মুখ দেখিনি, প্যান্ডেলে যাইনি, আমি জানি না তোমরা। আমি কালকে যাবো, বাবা আসছে, কাল রান্না বান্না সব কিছু করতে করতে কাল প্যান্ডেলে। আমি কালকে ওয়ারলেস, আমি কোথাও যাই না কিন্তু ওয়ারলেস পার্ক ছাড়া, আমাদের বাড়িতে কুদঘাটের সামনে আছে। যারা ওয়ারলেস পার্কে চেনো বা আশেপাশে কেউ থাকো, তো যদি তোমরা আসতে চাও আমার সঙ্গে দেখা করতে পারো। আমি কিন্তু কালকে ওয়ারলেস পার্কে যাচ্ছি, নবমী আর দশমীটা তো দশমীতে আমি ভাসানে খুব আনন্দ করি, ওয়ারলেস পার্কে যাবই যাব, আর নবমীতেও কালকে যাব। তো যদি তোমরা আশেপাশে কেউ আমাকে দেখে থাকো বা আমার ব্লগিং, এসো, দেখা হবে। তো ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। অনেক রাত হয়ে গেছে, 9:10-15 হয়ে গেছে। আর দেখতে হবে রঞ্জিতা দুনিয়া দেখতে ভুলবে না। লাভ ইউ অল। সবাই খুব ভালো করে পুজো কাটাও, খুব ভালো ভালো খাও, খুব ভালো করে ঘোরো, খুব দারুণ দারুণ ঠাকুর দেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, হ্যাপি পূজা।